বর্তমানে তাপমাত্রা এত বাড়া বেড়েছে মানে আসলে কী বলবো জানেন, আসলে আমরা সবসময় ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমরা জায়গায় জায়গায় বলি যে আসলে তাপ বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, গরম বেড়ে গেছে। আসলে এগুলার পিছিয়ে কী জানেন, এগুলোর কারণটা কী, এগুলা কারণ হচ্ছে যার জন্য এটার জন্য দায়ী হচ্ছি আমরা। আর আমরা দায়ী কারণ হচ্ছে কী জানেন, আমি ধরেন আপনি একটা বাড়ি করেছেন, আপনার ওই ভিটার মধ্যে যেগুলো চাষ ছিল আপনি ওই চাষগুলো কেটে আপনি একটা বাড়ি করেছেন, তা আজও কি আপনি সেই চাষগুলো কি পূরণ করেছেন, সেই গাছগুলোর কি মানে এই যে মানে একটা করেছেন, সেগুলো কি কখনোই কি আপনি মনে করেছেন যে অদূর ভবিষ্যতে যে এই গাছগুলা মানে আমি যে অক্সিজেন পাবো, এই গাছগুলো যে আমাকে যে ভালো কিছু দিবে সে আশা করেন না, সেই কখনোই সেটা পাবেন না। কিন্তু হুট করে গাছগুলো কেটে ফেলেছেন, কেটে আপনি বিল্ডিং করেছেন, কিন্তু সেই বিল্ডিংয়ের মাঝে আপনি ফ্যান ছাড়া এসি ছাড়া আপনি থাকতে পারেন না। তারপরে বের হইলে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়। আসলে এটার কারণ হচ্ছে দিন দিন আসলে আমাদের গাফিলতি আর আমাদের অবহেলা। আরে ভাই আপনার চারপাশে যদি আপনি যদি গাছ লাগান, আপনি যদি গাছ লাগান তাহলে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন, অন্যকেও শান্তিতে রাখতে পারবেন। এইভাবে যদি আপনি সবুজে শ্যামল করেন এবং প্রকৃতি যে একটা মানে আলো বাতাস, প্রকৃতির যে একটা সৌন্দর্য, এই জিনিসটা বাড়ে, বুঝছেন। আমরাও মুক্ত বলে ওই হিট অফিসারকে বলি, আসলে কেউ কিছু করতে পারবে না যদি আমরা নিজের থেকে যদি আমরা যদি সচেতন না হই। নিজের থেকে যদি আমরা যদি সচেতন না হই, আমরা কখনোই নিজের থেকে যদি আমরা যদি নিজেরাই কিছু না করি তাহলে কখনোই তাপমাত্রা কমবে না। এবং আমাদের আশেপাশে মনে রাখতে হবে, আমাদের আশেপাশে একটি জায়গাও যদি আমরা যেন খালি না থাকি, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা বিভিন্ন রকমের আমরা গাছ লাগাই, এবং গাছ লাগাইলে এবং ওই গাছগুলা ওই গাছগুলো যখন আমাদেরকে অক্সিজেন দিবে তখন আমাদের এত ভালো লাগবে যেটা আসলে বলার মতন। আমাদের সর্বদিকে আমাদের শান্তি আসবে এবং সর্বদিকে আমাদের অশান্তি থেকে আমাদের দূর হবে। দেখেন কী পরিমাণ তাপমাত্রা, কী পরিমাণ মানুষ হিট স্ট্রোক করেছে জানেন। অনেক মানুষ জায়গায় যায় শুনতেছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করো। এবং এই তাপমাত্রা থেকে এবং এত পরিমাণ তাপমাত্রা, তো সবাইকে একটা কথাই বলবো, নিরাপদে থাকেন এবং অন্তত চেষ্টা করবেন এবং বাসার মধ্যে থাকার জন্য এবং মানে একটু ঠান্ডাভাবে থাকার জন্য, এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন এবং বেশি ঠান্ডা পানিও না, এবং আবার বেশি ঠান্ডা পানিতে গোসল করলে আবারও জ্বর হতে পারে। তো বিশেষ করে আপনার যে শিশু সন্তান, ছেলে সন্তানরা আছে তাদের দিকে খেয়াল রাখবেন এবং যেন তাপমাত্রা থেকে যেন তাদের অনুরোধ ম্যাডাম না হয়। আসলে কি জানেন, আসলে প্রকৃতি আসলে আমরা নিজেরাই খারাপ করে দিচ্ছি জানেন। প্রকৃতি আমরা নিজেরাই খারাপ করে দিচ্ছি, আলো বাতাস যেটা শান্তির পোশাক আসবে এগুলো আমরা নিজেরাই খারাপ করে দিচ্ছি। আমরা বিভিন্ন রকমের ধুয়ো, বিভিন্ন রকমের মানে যেগুলো আসলে বিভিন্ন রকমের অশান্তিকর আমরা এগুলোই করে থাকি। তো আল্লাহ সকলকে হেফাজত করুন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।